জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, এই ঐশ্বরিক যাত্রায় আপনাদের স্বাগত। হে কৃষ্ণ, যে ভক্তরা আজ এই বাণী শুনছেন তাদের জীবনে তোমার অপার কৃপা বজায় থাকুক এবং প্রতিটি কঠিনাই দূর হোক। বন্ধুরা, আর দেরি না করে আসুন শ্রীকৃষ্ণের অমৃত উপদেশের এই অসাধারণ যাত্রা শুরু করি। শ্রীকৃষ্ণ বলেন, কাউকে কষ্ট দিয়ে আমার কাছে নিজের সুখের জন্য প্রার্থনা করো না, কিন্তু যদি কাউকে এক মুহূর্তের সুখ দাও তাহলে নিজের কষ্টের কথা চিন্তা করো না। মালি প্রতিদিন গাছের পরিচর্যা করে, কিন্তু ফল শুধুমাত্র ঋতু এলে ফলে। তাই জীবনে ধৈর্য ধরো, প্রতিটি জিনিস নিজের সময়ে হবে। প্রতিদিন আরও ভালো কাজ করো, তার ফল সময় মতো নিশ্চিত পাবে। জীবনের সত্য বোঝা খুব কঠিন নয়। যে তুলাদণ্ডে অন্যকে মাপো, সেই তুলাদণ্ডে কখনো নিজেকে বসিয়ে দেখো। শরীর খারাপ হলে মানুষ কিছুক্ষণের জন্য কষ্ট পায়, কিন্তু নিয়ত খারাপ হলে সারা জীবন কষ্ট পায়। রাগ করো না এই ভেবে যে কাজ আমার আর নাম অন্য কারো, কারণ ঘি এবং তুলো শতাব্দী ধরে জ্বলছে, কিন্তু লোকে বলে প্রদীপ জ্বলছে। কখনো নিজেকে কারো অভ্যাসে পরিণত করো না, নইলে তোমার সুখ তার অবসর এবং মেজাজের উপর নির্ভর করবে। অহংকার এবং গর্ব একটি মানসিক রোগ, যার চিকিৎসা শুধুমাত্র প্রকৃতি এবং সময় করে। আশীর্বাদ কখনো সঙ্গ ছাড়ে না, আর অভিশাপ কখনো পিছু ছাড়ে না। দেখানো দিয়ে শুধু মানুষকে খুশি করা যায়, ভগবান শুধু নিয়ত দেখেন। শুধু টাকায় মানুষ ধনী হয় না, প্রকৃত ধনী সে যার কাছে ভালো চিন্তা, ভালো মনোভাব এবং মধুর ব্যবহার আছে। মানুষের মুখ বন্ধ করার চেয়ে নিজের কান বন্ধ করো, জীবন আরও ভালো হবে। কেউ সত্যই বলেছে, বাণীতে অনেক শক্তি আছে। মিষ্টি কথা বললে মরিচু বিক্রি হয়, আর তীক্ষ্ণ কথা বললে মধু বিক্রি হয় না। ঘর তৈরি হয়ে যাবে শুধু 4টি দেওয়ালে, কিন্তু বাড়ি তৈরি হয় স্নেহ, বোঝাপড়া এবং বিচক্ষণতায়। অন্যকে কষ্ট দিয়ে অর্জিত সুখের আয়ু খুবই কম। জীবনে নিজের দোষ শোনাও খুব জরুরি, কারণ যদি প্রতিদিন শুধু প্রশংসা শোনো তাহলে কখনো এগোতে পারবে না। হতাশ হয়েও না, যদি তোমাকে কষ্ট দেওয়া হয় তাহলে ওষুধও নিশ্চিত পাবে। তুমি যা দেবে তাই ফিরে আসবে, সম্মান হোক বা ধোঁকা। ধৈর্য ধরো, হতাশ হয়েও না, কারণ যিনি তোমাকে লিখেছেন তিনি মহাবিশ্বের সর্বশ্রেষ্ঠ লেখক। প্রশংসা যতই করো, কিন্তু অপমান সাবধানে করো, কারণ অপমান সেই ঋণ যা সুযোগ পেলে সুদসহ ফিরে আসে। তুমি পিছনে গিয়ে অতীতকে ঠিক করতে পারবে না, কিন্তু আজ কাজ করে ভবিষ্যৎ নিশ্চিত ঠিক করতে পারো। শ্রীকৃষ্ণ বলেন, যারা তোমার সঙ্গে ঈর্ষা করে তাদের প্রতি ঘৃণা করো না, কারণ তারা ইতিমধ্যে স্বীকার করেছে যে তুমি তাদের চেয়ে ভালো। এই 5টি জিনিস এখনই ছেড়ে দাও, জীবনে সুখী থাকবে। সবাইকে খুশি করা, অন্যের কাছে বেশি আশা করা, অতীতে জীবনযাপন করা, নিজেকে কারো চেয়ে কম মনে করা এবং অতিরিক্ত চিন্তা করা। সময়ের সঙ্গে বদলে যাও, নইলে সময়কে বদলাতে শেখো। দুর্বলতাকে দোষারোপ করো না, প্রতিটি পরিস্থিতিতে চলতে শেখো। শ্রীকৃষ্ণ বলেন, যেমন বাতাস একদিকে বয় না, সময়ে সময়ে পরিবর্তিত হয়, তেমনি মানুষের ভাগ্যও সময়ে সময়ে বদলায়। তাই খারাপ সময় হলে বিচলিত হইও না, শুধু সঠিক সময়ের অপেক্ষা করো, কারণ সময় অবশ্যই বদলাবে। মনে রেখো, যদি দুষ্ট লোকেরা শুধু বোঝানোর মাধ্যমে বুঝত, তাহলে বাঁশি বাজানোর সেই মহান ব্যক্তি কখনো মহাভারত হতে দিতেন না। তিনি তোমাকে যতটা অপেক্ষা করাচ্ছেন, সময় এলে ততটাই দেবেন যে তুমি সামলাতে পারবে না। তোমার জীবন নিয়ে কখনো অসন্তুষ্ট হও না, কারণ এমন অনেকে আছেন যারা তোমার মতো জীবনযাপনের স্বপ্ন দেখেন। কোনো ব্যর্থ ব্যক্তিকে জিজ্ঞাসা করো, তুমি কেন সফল হলে না? তিনি 2টি কারণ দেবেন, আমার ভাগ্যই খারাপ ছিল আর আমার কাছে সময় ছিল না।
কেউ ভরসা ভাঙলে তাকে ধন্যবাদ দাও, কারণ এরাই আমাদের শেখায় যে ভরসা সাবধানে করতে হবে। নিজের উপর ভরসা রাখো, তোমার মধ্যে এমন কিছু আছে যা প্রতিটি বাধার চেয়ে বড়। কখনো কখনো সময়ের পরিবর্তনের সঙ্গে বন্ধু শত্রু হয়ে যায়, আর শত্রুও বন্ধু হয়ে যায়, কারণ স্বার্থ খুবই শক্তিশালী। চন্দন গাছ সারা বিশ্বে সুগন্ধের জন্য পরিচিত, কিন্তু এই বিশ্ব প্রায়ই ভুলে যায় যে চন্দন গাছে বিশ্বের সবচেয়ে বিষাক্ত সাপ থাকে। তাই বাইরে থেকে অত্যন্ত মিষ্টি কথা বলা ব্যক্তি ভেতরে শত্রুতার ভাবও রাখতে পারে, তাই সাবধানে ভরসা করো। শ্রীকৃষ্ণ বলেন, যদি তোমার জীবন থেকে ভুল মানুষ না যায়, তাহলে সঠিক মানুষের আগমন হবে না। কে কি করছে, কতটা করছে, কিভাবে করছে, এসব থেকে যতটা দূরে থাকবে ততটাই সুখী থাকবে। সময় নিশ্চিত আসে, কিন্তু সঠিক সময়ে আসে, তাই ধৈর্য ধরো। যারা তোমার সঙ্গে প্রতিযোগিতা করতে পারে না, তারা তোমার প্রতি ঘৃণা করতে শুরু করে। মূর্খদের সঙ্গে কখনো তর্ক করো না, মূর্খদের সঙ্গে তর্কে তোমারই ক্ষতি হবে। এমন মানুষের সঙ্গে তর্কে তোমার মূল্য কমে যাবে, তাই যতটা সম্ভব মূর্খদের থেকে দূরে থাকো। গুরুর কাছ থেকে জ্ঞান শেখো, পিতার কাছ থেকে সংগ্রাম শেখো, আর মায়ের কাছ থেকে সংস্কার শেখো। বাকি যা থাকে তা বিশ্বই শিখিয়ে দেবে। যেখানে যার দানা থাকে, সময় তাকে সেখানে ডেকে নেয়। কেউ কারো হক খায় না। দুটি জিনিসে বিশ্ব সব সম্পর্ক হারায়, একটি ভুল বুঝাবুঝি, আরেকটি মানুষের অহংকার। ভিড় সবসময় সেই পথে চলে যা সহজ মনে হয়, কিন্তু এর মানে এই নয় যে ভিড় সবসময় সঠিক পথে চলে। নিজের পথ নিজে বেছে নাও, কারণ তোমাকে তোমার চেয়ে ভালো কেউ জানে না। মনের চেয়ে উর্বর জায়গা আর কিছু নেই, কারণ যেখানে যা কিছু বপন করা হয় তা বাড়ে, চিন্তা হোক, ঘৃণা হোক বা ভালোবাসা। ইতিহাস সাক্ষী, যার সমকক্ষ হতে পারে না বিশ্ব, তার নিন্দা শুরু করে। রাগের সরল অর্থ হলো অন্যের ভুলের শাস্তি নিজেকে দেওয়া। অপমান এবং তিরস্কার যদি বারবার নিকটজনদের থেকে পাও, তাহলে সেখান থেকে বেরিয়ে যাওয়াই সবচেয়ে ভালো। মানুষের জীবন শুধু তার কর্মের উপর চলে, যেমন কর্ম তেমন জীবন। যা করেছ তা অবশ্যই সামনে আসবে, কারণ কর্ম কারো স্বজন নয়। জীবন খুব সুন্দর, কখনো হাসায়, কখনো কাঁদায়, কিন্তু যে জীবনের ভিড়ে সুখী থাকে, জীবন তার কাছে মাথা নত করে। হারিয়ে পাওয়ার মজা আলাদা, আর কেঁদে হাসার মজা আলাদা। হারা জীবনের অংশ, কিন্তু হেরে গিয়ে জেতার মজা আলাদা। ভালো হতে কারো নকল করার দরকার নেই। এমন ভালো হও যে লোকে তোমার নকল করতে শুরু করে। পাকা ফলের তিনটি চিহ্ন: নরম হয়, মিষ্টি হয়, রং বদলায়। যার মধ্যে এই লক্ষণ নেই, সে কখনো পাকা হতে পারে না। একইভাবে পরিপক্ক মানুষেরও তিনটি চিহ্ন: নরম স্বভাব, বাণীতে মিষ্টতা এবং মুখে আত্মবিশ্বাসের রং। তালাব সবসময় কুয়োর চেয়ে শতগুণ বড় হয়, তবুও মানুষ কুয়োর জল পান করে, কারণ কুয়োতে গভীরতা এবং বিশুদ্ধতা থাকে। তেমনি মানুষের বড় হওয়া ভালো, কিন্তু তার ব্যক্তিত্বে গভীরতা এবং চিন্তায় বিশুদ্ধতা থাকা উচিত, তবেই সে মহান হয়। জীবনে যতই ধন দৌলত তৈরি করো, মৃত্যুর পর শোকপত্রে শুধু নিধনই লেখা হবে। তিক্ত সত্য, যদি কোনো ভুলের কারণে গতকাল নষ্ট হয়ে যায়, তাহলে তা মনে করে আজকের দিন নষ্ট করো না। পরিস্থিতি যখন প্রতিকূল হয়, তখন প্রভাব বা টাকা নয়, স্বভাব এবং সম্পর্ক কাজে আসে। জীবনে কখনো কারো সঙ্গে নিজের তুলনা করো না। তুমি যেমন আছো, তুমিই সেরা। ভগবানের সৃষ্টি নিজেই সর্বোত্তম। মানুষের জীবন শুধু তার কর্মের উপর চলে, যেমন কর্ম তেমন ফল। মানুষ যত বড় স্বপ্ন দেখতে পারে, তত বড় হতে পারে। যার কাছে ধৈর্যের শক্তি আছে, তার শক্তির কোনো মিল নেই। কঠিন সময় আমাদের জন্য আয়নার মতো,
যা আমাদের ক্ষমতার সঠিক ধারণা দেয়। আমাদের ভুলের শাস্তি হয়তো তাৎক্ষণিক নাও মিলতে পারে, কিন্তু কখনো না কখনো মিলবেই। ভুল করো, ভুল সবারই হয়, কিন্তু কখনো কারো সঙ্গে অন্যায় করো না। আজকের সত্য এই যে মানুষ বড়লোকদের গুরুত্ব দেয়, যদিও তাদের চরিত্র, উদ্দেশ্য এবং অভ্যাস যাই হোক না কেন। বলা হয় মিথ্যা শপথ করে কেউ মরে না। হ্যাঁ, কেউ মরে না, কিন্তু কারো ভরসা অবশ্যই মরে। কৃষ্ণ বলেন, সত্য এই যে ভুল করে মানুষ কিছু শেখে, কিন্তু এর মানে এই নয় যে সে সারা জীবন ভুল করে বলবে আমি শিখেছি। যতটা সমস্যা নিতে পারো ততটাই নাও। এমন নয় যে জীবন শেষ হয়ে যায়। ঘরের ভিতরে মন ভরে কাঁদো, কিন্তু দরজা সবসময় হেসে খোলো। কারণ যখন লোকে জানে যে তুমি ভেতর থেকে ভেঙে পড়েছ, তখন তারা তোমার সুযোগ নেয়। লোকে বলে, যখন কোনো আপনজন দূরে চলে যায় তখন খুব কষ্ট হয়, কিন্তু আরও বেশি কষ্ট হয় যখন কোনো আপনজন কাছে থেকেও দূরত্ব তৈরি করে। জীবনে সুখী থাকতে চাও, তাহলে প্রথমে তাদের ভুলে যাও যারা তোমাকে ভুলে গেছে। এই দুনিয়ায় ঈশ্বর ছাড়া কেউ কারো নয়। লাখো রকম রক্ষা করো, কেউ আপন হয় না। ভুল বুঝাবুঝি কিছুদিন থাকে, তারপর চোখে শুধু অশ্রু ছাড়া আর কিছু থাকে না। অহংকারে ডুবে থাকা মানুষ নিজের ভুল দেখে না, অন্যের ভালোও দেখে না। প্রায় আমরা তাদের হাতে নিজেদের হাসির পাত্র বানাই, যাদের কাছে দুর্বল মুহূর্তে আমাদের সব সত্য বলে দিই। যেখানে বারবার সাফাই দিতে হয়, সেই সম্পর্ক কখনো গভীর হয় না। সম্পর্ক সেই যেখানে শব্দ কম কিন্তু বোঝাপড়া বেশি, যেখানে ঝগড়া কম ভালোবাসা বেশি, যেখানে আশা কম ভরসা বেশি। সম্পর্ক হৃদয় থেকে হওয়া উচিত, শব্দ থেকে নয়। রাগ শব্দে হওয়া উচিত, মনে নয়। ভালো মানুষ জীবনে আসা ভাগ্যের ব্যাপার, কিন্তু তাদের ধরে রাখা আমাদের দক্ষতার ব্যাপার। শ্রীকৃষ্ণ বলেন, খারাপ সময় আসাও জরুরি, কারণ তখনই জানা যায় কে আপনার মধ্যে গায়েব হয়ে আছে। খারাপ সময়ে কাঁধে রাখা হাত সফলতার তালির চেয়ে বেশি মূল্যবান। সময় যেমনই হোক তা পার হয়ে যায়। মানুষ যদি ঠিক করে তাহলে সময়ের সঙ্গেও যেতে। একবার পথ ভুলে যাওয়ার চেয়ে দুবার জিজ্ঞাসা করে চলা ভালো। যা আছে তার জন্য কৃতজ্ঞ থাকো। কারো কাছে তো খাওয়ার রুটিও নেই। কখনো কখনো অন্যের জন্যও চাও, নিজের জন্য চাওয়ার প্রয়োজন হবে না। সুখের সম্পর্ক সম্পদের সঙ্গে নয়, হৃদয়ের সঙ্গে। রাগে কখনো ভুল কথা বলো না। মেজাজ ঠিক হয়ে যায়, কিন্তু ভুল কথা বলা ফিরিয়ে নেওয়া যায় না। সত্যের এই লড়াইয়ে কখনো মিথ্যেও জিতে যায়। সময় ভালো না হলে কখনো আপনারাও বিক্রি হয়ে যায়। সত্য প্রায় নীরবতায় পাওয়া যায়, মিথ্যের তো সবসময় ঠোঁটে থাকার অভ্যাস। তিক্ত সত্য বলা মানুষ মিথ্যা সান্ত্বনা দেওয়া মানুষের চেয়ে হাজার গুণে ভালো। মানুষের উপর ভরসা করার সময় সাবধানে থেকো, কারণ ফিটকিরি আর মিশ্রি দুটোই একই রকম দেখায়। সত্য এই নয় যে মানুষ বদলে যায়, সত্য এই যে মুখোশ খুলে যায়। ঘর ছোট বা বড় হওয়ার কোনো ফারাক নেই, কিন্তু ঘরের পরিবেশ অবশ্যই ভালো হওয়া উচিত। চোখে পড়া খড়, পায়ে বাঁধা কাঁটা এবং তুলোয় লুকোনো আগুনের চেয়ে বেশি বিপজ্জনক হলো হৃদয়ে লুকোনো কপটতা। যা আমাদের হাতে নেই তার জন্য চিন্তা করে কোনো লাভ নেই। কারো ক্ষতি এতটুকুই করো যে নিজের উপর এলে সহ্য করতে পারো। জীবনে সফল হতে চাও, নিজের উপর ভরসা রাখো, মানুষের উপর নয়। ভরসা জেতা বড় কথা নয়, ভরসা ধরে রাখাই বড় কথা। শরীরের প্রতি ভালোবাসা থাকলে যোগাসন করো, শ্বাসের প্রতি ভালোবাসা থাকলে প্রাণায়াম করো, আত্মার প্রতি ভালোবাসা থাকলে ধ্যান করো, আর পরমাত্মার প্রতি ভালোবাসা থাকলে সমর্পণ করো। সেই সুতোই ছিল যে গোপনে পুরো জীবন মুক্তকে দিয়ে দিল, আর মুক্ত নিজের প্রশংসায়
ইতরাতে থাকল। জীবনভর বেশি কথা বলা মানুষ কিছু করতে পারে না, আর যারা কিছু করে দেখায় তারা বেশি কথা বলে না। ঈশ্বরের কাছে বলো না যে আমার সমস্যা বড়, সমস্যাকে বলো যে আমার ঈশ্বর বড়। গুরুত্ব এই নয় যে আমরা কতদিন বাঁচি, গুরুত্ব এই যে আমরা কিভাবে বাঁচি। অভ্যাস আর সংস্কার বলে দেয় আমরা 2 পয়সার না 100 পয়সার। সময় যখন পাল্টায় তখন সব কিছু পাল্টে দেয়। তাই ভালো দিনে অহংকার করো না, আর খারাপ সময়ে একটু ধৈর্য ধরো। নিজের প্রশংসা করা বৃথা, সুগন্ধ নিজেই বলে দেয় কোন ফুল। জীবনের মজা নিতে শেখো, সময় তো তোমার মজা নিতেই থাকবে। জীবনের হাত নেই, কিন্তু কখনো কখনো এমন চর মারে যা সারা জীবন মনে থাকে। ভালো সময় আর খারাপ সময় দুটোরই আলাদা গুরুত্ব আছে। ভালো সময় মানুষকে বলবে তোমার বাস্তবতা কি, আর খারাপ সময় তোমাকে বলবে মানুষের বাস্তবতা কি। এই সময়ও পার হয়ে যাবে, একটু ধৈর্য ধরো। যখন সুখই থামেনি তখন দুঃখের কি ক্ষমতা। জীবনে যদি খারাপ সময় না আসে তাহলে আপনার মধ্যে লুকোনো গায়েব, আর গায়েবের মধ্যে লুকোনো আপনার কখনো চোখে পড়বে না। এই পথই তোমাকে লক্ষ্যে নিয়ে যাবে, হিম্মত রাখো। কখনো শুনেছ কি অন্ধকার ভোর হতে দেয়নি? মন খুশি থাকলে 1 ফোঁটা জলও ভরসা। দুঃখী মানুষের কাছে সমুদ্রেরও কি ক্ষমতা। কখনো বলো না যে দিন খারাপ। যারা তোমার পিঠের পেছনে বদনাম করে তাদের দিকে মনোযোগ দিও না। এর সরল অর্থ, তুমি তাদের থেকে 2 পা এগিয়ে আছো। হৃদয় বড় রাখো, মানুষকে ক্ষমা করো, কিন্তু এতটুকু বিচক্ষণতা রাখো যে তাদের উপর আবার ভরসা করো না। আমরা প্রায় মনে করি অন্যের জীবন ভালো, কিন্তু ভুলে যাই যে তাদের কাছে আমরাও অন্য। যদি সবাই তোমার প্রতি খুশি তাহলে নিশ্চিত তুমি জীবনে অনেক সমঝোতা করেছ। আর যদি তুমি সবার প্রতি খুশি তাহলে নিশ্চিত তুমি অনেকের ভুল উপেক্ষা করেছ। হে প্রভু, আমাকেও একটি বুদ্ধিমান হৃদয় দাও। এই ভরসার হৃদয় শুধু কষ্টই দিচ্ছে। মানুষের সব সময় সুযোগ খোঁজা উচিত নয়, কারণ আজই সবচেয়ে ভালো সুযোগ। ভালোবাসা মানুষের প্রতি করো, তার অভ্যাসের প্রতি নয়। তার কথায় রাগ করো, তাকে নয়। তার ভুল ভুলে যাও, তাকে নয়। কারণ সম্পর্কের চেয়ে বড় কিছু নেই। কাউকে দুর্বল ভেবে ভুল করো না, কারণ ভাগ্য বদলাতে সময় লাগে না। যদি তুমি সঠিক হও তাহলে কিছু প্রমাণ করার দরকার নেই। শুধু সঠিক থাকো, সময় নিজেই সাক্ষ্য দেবে। জীবনের উপার্জন সম্পদ দিয়ে মাপা যায় না। শেষ যাত্রার ভিড় বলে দেয় উপার্জন কেমন ছিল। জীবনে প্রতিটি সুযোগের সদ্ব্যবহার করো, কিন্তু কারো ভরসার সুযোগ নিও না। জীবনে এটা গুরুত্বপূর্ণ নয় যে তুমি জীবনকে কতটা দিয়েছ, গুরুত্বপূর্ণ এটা যে তুমি কতটা সুখী ছিলে। জিতে হাসলে কি হাসা, হেরে সুখ উদযাপন করাই জীবন। জীবন রাস্তার মতো, এটি কখনো সোজা থাকে না। কিছু দূর যাওয়ার পর বাঁক আসে, তাই ধৈর্য নিয়ে চলতে থাকো। সুখের বাঁক তোমার অপেক্ষায় আছে। কষ্ট তখনই হয় যখন মানুষ বেঁচে থাকে আর সম্পর্ক মরে যায়। সৌন্দর্য এতে নয় যে আমরা কেমন দেখতে, সৌন্দর্য এতে যে আমরা অন্যের প্রতি কেমন ব্যবহার করি। যদি উড়তে না পারো তাহলে দৌড়াও, দৌড়তে না পারো তাহলে হাঁটো, হাঁটতেও না পারো তাহলে হামাগুড়ি দাও, কিন্তু সবসময় এগিয়ে যাও। চেহারার রং দেখে বন্ধু বানিও না। শরীরের কালো চলবে, কিন্তু মনের কালো চলবে না। মাটির প্রদীপের মতো এই জীবন, তেল শেষ, খেল শেষ। কষ্ট নিজেই কমে গেল যখন আপনজনদের থেকে আশা কমে গেল। কাউকে বেশি শুধরানোর চেষ্টা করলে সে তোমারই শত্রু হয়ে যাবে। সত্য সবসময় জলের উপর তেলের ফোঁটার মতো। তুমি যতই জল ঢালো তা সবসময় ওপরে ভাসে। তাই সত্য এবং সত্যিকারের সম্পর্ক সবসময় টিকে থাকে। কারো উপকার যত ছোটই হোক তা ভুলো না, আর নিজের উপকার যত বড়ই হোক
তা কখনো জাহির করো না। যখন কষ্ট সহ্য করার অভ্যাস হয়ে যায় তখন অশ্রু নিজেই বন্ধ হয়ে যায়। বন্ধুরা, এই ভিডিও এইটুকুই। আমি আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন। ভিডিওটি লাইক এবং শেয়ার করুন এবং কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখতে ভুলবেন না। এমনই জ্ঞানবর্ধক এবং প্রেরণাদায়ক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের সব সময় সুখী রাখুন। নিজের খেয়াল রাখবেন। জয় শ্রীকৃষ্ণ।